আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে প্রতিদিন আমি বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজও একটি বিজনেস টপিকস নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখছি, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যে সকল শিশুরা শাহাদাত বরণ করেছে সকলের জন্য আমরা দোয়া করছি। সকলের জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে আমরা দোয়া করছি এবং প্রত্যেক বাবা মাকে যেন আল্লাহ শোক সইবার ক্ষমতা দেন, সেটা সৃষ্টিকর্তার নিকট আমরা প্রার্থনা করছি। আজকে আমাদের এই বিজনেস রিলেটেড যে টপিকসটি নিয়ে আলোচনা হবে সেই টপিকসটি হচ্ছে ফান্ড ছাড়া কি বিজনেস হয়, এটি নিয়ে আজকে আমি আলোচনা করব। কেননা ইদানিং আমরা দেখছি প্রায় ফেসবুকে একটি কথা ঘুরে বেড়াচ্ছে যে বিজনেসে ফান্ড প্রয়োজন হয় না, আপনার ইচ্ছা শক্তিটাই আসো। বিজনেসটা আপনার ইচ্ছা শক্তি, এটি হচ্ছে আপনাকে থাকতেই হবে। ইচ্ছা শক্তি যদি না থাকে একটি বিজনেস কখনোই সামনের দিকে এগিয়ে যাবে না। এখন প্রশ্ন হতে পারে যে ইচ্ছা শক্তিটা কেমন হতে হবে? আপনি একটি বিজনেস করছেন, সেই বিজনেসটাতে দেখলেন যে আপনি 1 কোটি টাকা ইনভেস্ট করলেন, সেখানে 1 কোটি টাকা ইনভেস্ট করার পরেও দেখা যাচ্ছে যে আপনি 1 পয়সাও আপনার লাভ হচ্ছে না, আপনার আসল টাকাটা তুলতেই আপনার অনেক বেগ পেতে হচ্ছে। সেই সব সময় আপনি যদি বিজনেসটা বন্ধ করে দেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এজন্য আপনাকে তখন ধৈর্য নিয়ে এই বিজনেসটার পিছনে লেগে থাকতে হবে এবং এই বিজনেসটার পিছনে তখন আপনাকে সময় দিতে হবে। যদি আপনি বিজনেসটার পিছনে সময় না দেন বা বিজনেসটার পিছনে যদি আপনি লেগে না থাকেন তাহলে কিন্তু সে বিজনেসটা এগিয়ে যাবে না। বিজনেসে লাভ লস থাকবে। এই লাভ লস বিভিন্ন সময় বিভিন্ন কারণে হয়ে থাকে। এটি অনেক সময় হতে পারে দেশে স্থিতিশীলতার অভাবে, অথবা আপনি যদি আমদানি বা রপ্তানির বিজনেস করে থাকেন সেই সময় এখানে বিভিন্ন ধরনের টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, বা অনেক সময় বায়াররা টাকা ঠিক মতো দেয় না। বিভিন্ন কারণে অনেক সময় বিজনেসে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই বিভিন্ন বিষয়গুলোকে মাথায় রেখে বিভিন্ন বিষয়গুলোকে আপনি চিন্তা করে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নের বিজনেসকে আপনাকে শুরু করতে হবে। অনেকে বলবে আপনি বিজনেস করছেন, আপনার সেই বিজনেসে টাকার প্রয়োজন নেই, আপনাকে আগে ইচ্ছা শক্তি অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, ইচ্ছা শক্তি আপনাকে থাকতে হবে, অর্থাৎ আপনাকে আগে মাইন্ডসেট করতে হবে। মাইন্ডসেট কিভাবে করবেন? যে না, বিজনেসে লাভ লস যতটুকুই হয় আমাকে এর পিছনে লেগে থাকতে হবে, এই বিজনেসটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেজন্য আপনাকে বিভিন্ন ওয়ে চিন্তা করতে হবে। এখন আমি চলে আসি যে ফান্ড ছাড়া কি আসলে বিজনেস হয় কিনা। বর্তমান সময়কে বলা হচ্ছে স্টার্টআপের একটি স্বর্ণ যুগ। কেন? আপনি দেখবেন স্টার্টআপ কিন্তু এখন সকলেই শুরু করছে বা বিভিন্ন সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে সকলেই কাজ করছে। এই স্টার্টআপে ম্যাক্সিমাম ফাউন্ডারদের স্টার্টআপ শুরু করার পিছনে যে কারণটা কাজ করে সেটি হচ্ছে ফান্ড রেজ করা। ফান্ড রেজ করা হয়ে গেলে বা ফান্ড রেজ করা আপনার শেষ হয়ে গেলে তাদের সেই স্টার্টআপ অনেক সময় থাকে না, বা স্টার্টআপ ফেল করে যায়, অথবা সেই স্টার্টআপটা আপনার বন্ধ হয়ে যায়। এখন যারা বলে যে আপনাকে ফান্ড ছাড়া আপনি বিজনেস করতে পারবেন, তারা আপনাকে মূলত প্রথমে স্টার্টআপের দিকে ইঙ্গিত করে থাকে। কারণ স্টার্টআপে আপনি একটি আইডিয়া যখন আপনি ইনভেস্টরের সামনে দিলেন, সেই আইডিয়াটা ইনভেস্টরের পছন্দ হলে আপনার সেই আইডিয়াতে তারা ইনভেস্টমেন্ট করতে রাজি হয়ে থাকে। অথবা বিভিন্ন এক্সিলারেশন প্রোগ্রামগুলো থাকে, আমাদের দেশেও বিভিন্ন এক্সিলারেশন প্রোগ্রাম আছে, সেখানে যদি আপনি বিভিন্ন আইডিয়া সাবমিট করলেন, আইডিয়া পছন্দ হলো, দেন আপনার সেই আইডিয়ার উপর ব্যাংক, ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম, অ্যাঞ্জেল ইনভেস্টর তারা আপনার এখানে ইনভেস্টমেন্ট করে থাকে। তবে আপনি যদি বৃহৎ পরিসরে ইন্ডাস্ট্রি লেভেলে আপনি আপনার বিজনেসটাকে গড়ে তুলতে চান, তাহলে কিন্তু আপনাকে ফান্ড না ছাড়া কখনোই সম্ভব নয়। এখন আপনি একটি গার্মেন্টস করবেন, গার্মেন্টস সেক্টরে অবশ্যই আপনাকে প্রচুর ফান্ড নিয়ে নামতে হবে। সেই ফান্ড যদি আপনি না থাকে আপনি কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন করতে পারবেন না, কারণ এখানে একটা বিরাট ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। সেই সময় আপনাকে এই ইনভেস্টমেন্টটা নিয়ে প্রিপেয়ার্ড হয়ে ভালোভাবে তারপর আপনাকে বিজনেসটা শুরু করতে হয়।
দেখা গিয়েছে আমাদের দেশে এখন অনেক স্টার্টআপ গড়ে উঠছে। আপনি যদি হিসাব করে দেখেন, হাতে গোনা কয়েকটা স্টার্টআপকে মানুষ চেনে মাত্র, বাকিগুলো স্টার্টআপ কেউ আইডিয়া স্টেজে শেষ, কেউ আর্লি স্টেজ থেকে খুব স্ট্রাগলিং করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ গ্রোথ স্টেজে যারা আছে তারা মোটামুটি ভালো পর্যায়ে আছে, তারা সামনের দিকে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো যারা আর্লি স্টেজে আছে তাদেরও কিন্তু প্রচুর ফান্ড দরকার হয়। কেন ফান্ড দরকার হয়? কারণ ফান্ড না ছাড়া এগিয়ে যাওয়া কিন্তু এখন সম্ভব নয়। ফান্ড আপনাকে রেডি রাখতে হবে, ফান্ড আপনাকে গুছিয়ে তারপরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন আপনি যদি সেই ফান্ডটা ম্যানেজ করতে না পারেন, তাহলে আপনি বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিগুলো বা ফিনান্সিয়াল ভাবে যারা সার্ভিস দিয়ে থাকে, আপনাকে লোন দিয়ে থাকবে, তাদের সাথে আপনাকে কথা বলতে হবে, তাদের সাথে আপনার বিজনেসটা শেয়ার করতে হবে। তারা আপনাকে ফান্ডটা তখন কি করবে? আপনাকে জোগাড় করে দিবে। তো আজকের এই আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম, আমাদের আলোচনাটা কিন্তু লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে হচ্ছে। এই লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমাদের এই আলোচনা মাঝে কিছুদিন আমরা বন্ধ রেখেছিলাম, এখন আমরা আবার শুরু করেছি। প্রতিদিন বিজনেস রিলেটেড বিভিন্ন প্রশ্ন, টপিকস, বিভিন্ন বিষয়গুলো, বিভিন্ন টার্মগুলো, এগুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করছি। আপনাদের বিজনেস রিলেটেড যে কোনো প্রশ্ন যদি থাকে, আপনারা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সিতে করতে পারবেন। তো আজকের এই আলোচনা থেকে আমরা যেটি বুঝলাম যে ফান্ড ছাড়া আসলে বিজনেস শুরু করা অনেক কঠিন। যেটি স্টার্টআপের জন্য হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, যাদের আইডিয়া স্টেজ আছে, আর্লি স্টেজ আছে বা গ্রোথ স্টেজে আছে, তখন দেখা যায় যে ইনভেস্টররা ইনভেস্ট করে থাকে। কিন্তু আপনি যদি বিরাট বড় পরিসরে আপনার বিজনেসটি পরিচালনা করতে চান, যেখানে কয়েক হাজার এমপ্লয়ি থাকবে, কয়েক হাজার মানুষ আপনার এই কোম্পানিতে জব করে, তখন কিন্তু আপনাকে একটি বিরাট ফান্ড নিতে হবে, তারপর আপনাকে শুরু করতে হবে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা প্রশ্ন যদি আপনার কাছে থাকে, আপনি অবশ্যই লস ভেঞ্চার কনসালটেন্সিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চার কনসালটেন্সির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।